যে ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারত তবু তো আমার কিছু মনে হতো না। যে গায়ে আমি কোনোদিন কাউকে হাত দিতে দিই নাই, জোর গায়ে দাগ হবে, সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে। মানে আমার এখনো মনে আছে যে আমি জাস্ট ভাইয়ের পাড়ের দিকে ধরছি, আমি ভাবছি মনে হয় কিছু পাবো, বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই, সব কিছু গলা। জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি, আর এত ওয়েট বাট কোনো কিছু নাই, সব কিছু একদম পুরো বডি গলে গেছে। আমি দেশ নিয়েও ভাবতো, ও সবসময় দেশের কথা চিন্তা করতো। আমি জানি না ওই স্ট্যাটাস আমি নিজেও পড়েছি, সারা দেশবাসী পড়েছে। ওই স্ট্যাটাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না। ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল। ও তো চলে গেছে, তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে, হয় নাই, কিন্তু ও কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মম ভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না। 6 তারিখ হচ্ছে সকাল সম্ভবত 9:30টার দিকে বাস ছিল ভাইয়ার। তো বাসে হলে আসতে আসতে প্রায় 4:30টার মতো বেজে গেছিল। তো আম্মু আর কি খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে। তো ভাইয়া ওইগুলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে। তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাচেরই তো এরকম এসে ভাইয়াকে বলছে যে বড় ভাইরা তোকে ডাকছে, একটু উপরে আয়, আর সাথে ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে আয়। ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার, মানে কোনো সমস্যা? তো বলছে আরে আয় উপরে আয়, আসলে মানে জানতে পারবি।